ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রান্না সন্ধ্যার স্ন্যাক্স বানিয়েছি। তোমরা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবে। আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ছিল কাশ্মীরি আলুর দম, সাথে ছিল কড়াইশুঁটি লুচি। প্রথমত আলুটাকে আমি সিদ্ধ করে ভালো মতো সেটাকে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি টক দই। যেহেতু টক দইটা আমি 3 চামচ নিয়েছি, নিয়ে সেটাতে আমি এমডিএইচের কাশ্মীরি মির্চ আমি ইউজ করছি। তোমরা পাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবে। যেহেতু কাশ্মীরি মির্চের কালারটা খুব সুন্দর আসে, ঝালটা খুবই কম কিন্তু কালারটাই খুব সুন্দর আসে। এখানে আদা জিরা সব কিছু প্লেটে নিয়ে নিয়েছি। যা যা আমার এই রান্নার টিপস লাগবে সব কিছু দেখে নাও এক ঝলক দিয়ে। প্রথমত কড়াইটাকে গরম করে আলুটাকে আমি হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, সেটা এখন আমি ভালো করে একটি একটি করে ভেজে নেব। আলুটা ভাজার পর আমি একটা ডিশে রেখে দেব। তারপর আর একটু তেল দিয়ে এখানে এলাচি দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে কাজু কিশমিশ আমি একসাথে ভেজে নেব। কিশমিশটা যেহেতু আমি সুগার কম অ্যাড করবো, তার জন্য কিশমিশটাই আমি ফেভার করেছি। তোমরা কিশমিশ স্কিপ করতে পারো, তাতে তোমরা চিনি অ্যাড করতে পারো। তো কিশমিশ আর কাজু একটু লালচে লালচে ভাব ভেজে নিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর আমি একটা জার নিয়ে নেব। এই জারের মধ্যে সব কিছু আমি ঢেলে মিক্সি করে আমি সেটাকে গ্রাইন্ড করে রেখে দেব। তো এখানে দেখতে পেরেছো আমার কি আছে, দুধ নিয়েছি। পুরোটাই ভিডিও আমি দুধ দিয়েই পুরো করব। তো কি করলাম, জিরে 2-3টে জিরে সাই জিরে আমি দিয়ে তারপর মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভাজার পর এখানে আমি কাজু আর কিশমিশ পেস্টটা দিয়ে দেব। যতক্ষণ না ভালো করে তেল ছড়াবে ততক্ষণ আমি ভাজবো। তারপর আমি দুধটা একটু একটু করে অ্যাড করে দেব। একসাথে অ্যাড করব না, একটু সময় করে অ্যাড করব। যেহেতু এখানে দই দিয়েছি বলে দইটা যাতে না ফেটে যায় বারবার আমার নাড়তে থাকবো। তারপর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাতে আর একটু কম আঁচে, পুরো কম আঁচেই করতে হবে। তারপর আমি একটু একটু করে দুধ আবার অ্যাড করব। দুধ দেওয়ার পর আবার আমি এটাকে ক্রিমি টাইপ বানাবো। বানানোর পর এখানে আলু দিয়ে দিয়েছি। তারপর একটু গার্নিশ করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কস্তুরি মেথি। তারপর দেব আমি সানরাইজ গরম মশলা। আমার রান্নাঘরের পছন্দিত গরম মশলা সানরাইজ। তো সানরাইজ গরম মশলা দিয়ে তারপর আমি ফ্রেশ ক্রিম একটু দিয়ে দেব। তোমরা কাশ্মীরি আলুর দমে পুরো টক দই দিয়েই বানানো যায়। আমি একটু এটাতে একটু মানে মেরামত করেছি, তার জন্য ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিম না দিলে পুরোপুরি টক দই দিয়েই বানানো যায়। তারপর নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিব। যেহেতু বাড়িতে আমার ঘি নেই বলে বাটার দিয়েছি, কিন্তু এটাতে ঘি দিলে ভালো হয়। কিন্তু বাটার দিয়েও খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। তো ফাইনালি লুকস দেখে নাও আমার আলুর দমে। এখন পালা হলো গিয়ে কড়াইশুঁটি লুচি বানাবো বলে মটরটাকে সিদ্ধ করে মটরটা আমি জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। তারপর কালি জিরে ফোড়ন দিয়ে সেটাতে আমি মটরশুঁটি যেটা পেস্ট করেছি সেটার মধ্যে কিন্তু অলরেডি আদা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেই পেস্ট করেছি। তোমরা চাইলে পরে এটা ভাজতে পারো, কাঁচা লঙ্কা আর আদাটা স্মেলটা খুব ভালো আসে। তো একটু আমি ভালো করে নাড়াচাড়া করে সেটাতে আমি চিনি দিয়ে নুন দিয়ে নামিয়ে নেব। দেখে নাও আমি একা হাতে করা, তো তার জন্য লাস্টে আমার শাশুড়ি মা এসে একটু হেল্প করেছেন। তার জন্য পুরো ভিডিওটা ঢুকিয়ে যে ভিডিও করতে হয় তা করতে পারেনি। তো ফাইনাল কীরকম হয়েছে ভালো লাগলে একটু ভালোবাসা দেবে। আবারও নিয়ে চলে আসবো আরেকটি ভিডিও।